দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের পরিচিতে প্রকাশিত বিশেষ খবরটি হল, গুরুতর অসুস্থ চাকরিচ্যুত শিক্ষক মাধব দেবনাথের স্ত্রী মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন। 10,300 চাকরিচ্যুত শিক্ষকের একাংশ এখনও আইন আদালত করে চাকরি ফিরে পাওয়ার স্বপ্ন দেখলেও বাস্তব এটাই, তাদের চাকরি ফিরে পাবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। চাকরিচ্যুত শিক্ষকদের একটা অংশ অবশ্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাদের সংসারের ভার পোষণ করে চলেছেন। কিন্তু প্রকৃত অবস্থায় সত্যি করে চাকরিচ্যুত শিক্ষকদের অবস্থা খুবই করুণ। ইতিমধ্যেই তাদের প্রায় 150 জন বিভিন্ন রোগে ভুগে এবং অবসাদের কারণে প্রয়াত হয়েছেন। অপরদিকে অনেকেই এর মধ্যে গুরুতর অসুস্থ হয়েছেন। এরকমই একজন গুরুতর অসুস্থ চাকরিচ্যুত শিক্ষক মাধব দেবনাথ। জিবি হাসপাতালে তিনি রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 8 দিন ধরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাধব দেবনাথ। তাকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চাইলেন মাধববাবুর অসহায় স্ত্রী। চাকরিচ্যুত শিক্ষক মাধব দেবনাথের স্ত্রী জানিয়েছেন, পশ্চিম নোয়াগাঁও এলাকার বাসিন্দা মাধব দেবনাথ দীর্ঘদিন যাবৎ তিনি লিভারজনিত দুরারোগ্য রোগে ভুগছেন। ঋণ নিয়ে বহিরাজ্যে চিকিৎসা করাতে গিয়েছিলেন। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলে কিছুদিন অতিক্রান্ত হলে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে গত 8 দিন হাসপাতালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঋণের টাকায় চিকিৎসা খরচ চালাতে গিয়ে পরিবারের সদস্যরা এখন সর্বশান্ত হয়ে পড়েছেন। সংসারে বিকল্প কোনো আয় নেই। বর্তমানে তিনি এবং পরিবারের সদস্যরা মানসিক অবসাদে ভুগছেন। তাই স্বামীর চিকিৎসা ও পরিবার পরিচালনার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চেয়েছেন অসহায় স্ত্রী। 125টি বিদ্যাজ্যোতি স্কুলের নৈরাশ্যজনক ফলাফলে উদ্বিগ্ন অভিভাবকরা। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলে নিরাশাজনক ফলাফল উদ্বেগ প্রকাশ করল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবিরুট। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ঢাকঢোল পিটিয়ে বাংলা মাধ্যমে বিদ্যালয়গুলোকে বিদ্যাজ্যোতির আওতায় এনেছে। সেই সময়ের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিদ্যাজ্যোতি নিয়ে বেশ আশার আলো দেখিয়েছিলেন। 1 বছরের মধ্যেই আশা নিরাশায় পরিণত হয়েছে। লক্ষ্য ছিল যাতে গরিব ঘরের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার সুযোগ পায়, কিন্তু পরিকাঠামোর উন্নয়ন না করেই বাংলা মাধ্যমের শিক্ষক শিক্ষিকা দিয়ে বিদ্যাজ্যোতি স্কুলগুলো পরিচালিত হওয়ার ফল হাতে নাতে পেয়েছেন অভিভাবকরা। সিবিএসই পরীক্ষায় বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা যখন 90% বেশি মার্ক পেয়ে পাস করেছে বা মেধার কৃতিত্ব দেখাতে পেরেছে, তখন বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পাসের জন্য কারা দায়ী? এখন সেটাই প্রশ্ন। সবচেয়ে খারাপ ফলাফল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। বেশ কয়েকটি বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয়ে 15% ছাত্রছাত্রী ও পাস করতে পারেনি। 125টি বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয়ের মধ্যে 85টির মতো বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ঠিকভাবে পাস করতে পারেনি। আগরতলা শহরে বেশ কয়েকটি বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলির মধ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবিরুটের পক্ষ থেকে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর এই ফলাফলের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চলতি বছরের বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলো থেকে ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো সিবিএসই বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সোমবার ফলাফল প্রকাশ হতেই দেখা গিয়েছে নিরাশাজনক অবস্থা। ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় শিক্ষা দপ্তরের অবিস্মরণীয় ফল ভুগতে হয়েছে নিরপরাধ ছাত্রছাত্রীদের। সারা রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের পাসের হার কতটা, সেই বিষয়ে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর কিছুই জানাতে পারেনি। উল্টে শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিদ্যাজ্যোতির কথা শুনলেই ফোনের সুইচ অফ করে দিচ্ছেন। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না, বা সাংবাদিক পরিচয় দিলেই বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে কথা বলা তো দূরের কথা, ফোনের সুইচ অফ করে দিচ্ছেন। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদ্যাজ্যোতি পরিচালিত বেশ কিছু বিদ্যালয়ের ফলাফলের বিশ্লেষণ করা হয়েছে এবং তাতে দেখা গিয়েছে ফলাফল একেবারেই খারাপ। শহরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরে থেকে এবছর 54 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
পাস করেছে মাত্র 13 জন, আর পাসের হার 22.41%। ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফলের একই অবস্থা। রাজ্যের অন্যতম বনেদি বিদ্যালয় উমাকান্ত একাডেমি এই বছর 117 জন মাধ্যমিক পরীক্ষায় বসেছে, মাত্র 59 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পেরেছে। অর্ধেকের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হবে সেটা কেউ ভাবতে পারেনি কখনোই। পাপিয়াচড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 160 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, পাস করেছে 104 জন। তবে পাসের হার অনেকটাই ভালো, 65%। ভগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 113 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, পাস করেছে মাত্র 61 জন, আর পাসের হার 49.6%। ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এই বছর 79 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, পাস করেছে মাত্র 32 জন। বৈদ্যনাথ মজুমদার স্মৃতি বিদ্যামন্দির থেকে ৬৭ জন পরীক্ষায় বসেছে, পাস করেছে ৩৬ জন। প্রাক্তন শিক্ষামন্ত্রী বিধানসভা এলাকা মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কিছুটা অন্যান্য বিদ্যালয় থেকে পাসের হার ভালো। এই বিদ্যালয় থেকে 206 জন পরীক্ষায় বসেছিল, পাস করেছে 152 জন। পাসের হার 73.8%। রাজধানীর নরসিংহর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এই বছর 117 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, পাস করেছেন 48 জন। গন্ডাচড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এই বছর 114 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে পাস করেছে 32 জন। রৈসাবাড়ি ইংরেজি মাধ্যমে বিদ্যালয় থেকে 88 জন পরীক্ষায় বসেছিল, পাস করেছে 27 জন। বিদ্যাজ্যোতির আওতায় ছাউমুরু দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এই বছর 109 জন পরীক্ষায় বসেছিল, পাস করেছে 48 জন। আমবাসার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 124 জন, পাস করেছে 68 জন। টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে 125 জন, পাস করেছে 21 জন। নেতাজি বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে 222 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, 117 জন পাস করেছে, পাসের হার 76.6%। এগুলো শুধু উদাহরণ মাত্র। সারা রাজ্যে বিদ্যাজ্যোতি পরিচালিত স্কুলগুলোর অবস্থার একই হাল হয়েছে। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবিরুডের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী এই ফলাফলে উদ্বেগ প্রকাশ করে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে সরকারকে পুনরায় ভাবনা চিন্তা করার দাবি জানিয়েছেন। বোর্ডের পরীক্ষায় রাজ্যের ছাত্রছাত্রীদের এই ধরনের অবনমনে অভিভাবকদের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকেও আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। ফলাফলের এই চিত্র রাজ্যে পড়াশোনার কি হাল সেটাই প্রমাণ করেছে। এমনিতেই বিদ্যাজ্যোতি পরিচালিত বিদ্যালয়গুলোতে অত্যাধিক ফি, ইংরেজি মাধ্যমে পড়ার বাধ্যবাধকতায় অভিভাবকরা বিচলিত এবং আতঙ্কিত। ফলে অনেক বিদ্যাজ্যোতি স্কুলগুলো থেকে ছাত্রছাত্রীদের টিসি নিয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে ছেলে মেয়েদের ভর্তি করাতে চাইছেন না অভিভাবকরা। যাদের একটু অর্থকড়ি রয়েছে তারা তাদের ছাত্রছাত্রীদের বেসরকারি স্কুলগুলোতে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে প্রশাসনিক নির্দেশে তড়িঘড়ি করে এইসব বাংলা মাধ্যমে স্কুলগুলোতে সিবিএসই এর অধীনে নিয়ে আসার কি ফল সেটাই প্রমাণিত হয়েছে। ভিকি হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকায় অপমানিত আইনজীবী সরকারি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। মন্দের দিক থেকে কিছু নজিরবিহীন কাণ্ড যে এই রাজ্যে অহরহ ঘটে যায় বা ঘটতেই থাকবে তা আমরা যারা এই রাজ্যের অধিবাসী তা আমরা ভালো করেই জানি। আর এই ক্ষেত্রে আমরা এখন এতটাই অভ্যস্ত যে ভালো কিছুর প্রত্যাশা করতেই হয়তো আমরা বেবাক ভুলে গিয়েছি। মন্দে অভ্যস্ত হতে হতে একসময়ে যে ভালোর প্রত্যাশা একেবারেই ডুবে যায়, এর চূড়ান্ত ভুক্তভোগী হয়তো সারা ভারতে শুধু এই রাজ্যের মানুষ। সম্প্রতি এয়ারপোর্ট এলাকার এক যুবকের হত্যাকাণ্ড এবং এর সাথে ঘটে যাওয়া সংশ্লিষ্ট ঘটনাবলী দেখে উপরের উল্লিখিত কয়েকটি লাইনই প্রাথমিকভাবে মনে এসেছে। প্রায় ভিভিআইপি মর্যাদায় এই যুবকের হত্যাকাণ্ডের নিষ্পত্তি করতে বেশ কিছুদিন ধরেই রাজ্য তোলপাড় করে তুলেছে পুলিশ।
বেশ কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গারদে পড়লেও ফলাফল কিন্তু সেই অষ্টরম্বা।